আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখো, বাজার করেছে। তো বাজার থেকে বাজারটা নিয়ে আসতে আসতে রাত লেগে গেছে। তো এখন আমি বাজারগুলো সব বের করছি বস্তার থেকে। তো যখন বাজার করে অনেকগুলো করে একদম বাজার করে নিয়ে আসে। আসলে ও সবজি অনেকটাই পছন্দ করে। তো যার কারণে অনেক পরিমাণে সবজি কিনে। তো এতে দেখো সব রকমের বাজার এখানে এনেছে, করলা এনেছে, এখানে হচ্ছে একটু পটল এনেছে, তারপর শসা, বেগুন, তারপর সাজনা, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, যা মানে আসলে যা যা পাইছে সবই নিয়ে চলে আসছে। তখন এগুলো এখন আমি মানে ফ্রিজে সব সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। তো এই যে দেখো, বাজার করেছিল আসলে দুপুরের পরে। তো বাজারগুলো করার পরে দোকানে রেখে দিয়েছিল, আর যখন বাসায় এসেছিল তখন সঙ্গে করে নিয়ে এসেছিল। তো এই যে দেখো, এখানে আরও কিছু বাজার এনেছে, এগুলো গুঁড়ো মরিচ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, তেল, এইসব বাজার নিয়ে আসছে। যেহেতু এগুলো মানে শেষ হয়ে গেছে, তো আনতে বলছিলাম, যার কারণে এগুলো নিয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম এগুলো এখন তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এইগুলো এখন প্যাকেট থেকে বের করে সব এখন আমি যেটা যার ভিতরে মানে বয়ামের ভিতরে সব রেখে দেব। আর আমরা সরষের তেলের তরকারি খাই, যার কারণে সরষের তেলটা আমাদের বেশি পরিমাণে লাগে। তো এই যে দেখো, এগুলো নিয়ে আসছে। তো এইগুলো এখন আমি বয়ামে ঢেলে রেখে দেব। আর এই যে দেখো, এক বালতি কাপড় ভিজিয়ে রাখছে, এগুলো এখন রান্না বান্না শেষ করার পরে এগুলো ধুয়ে দেব। আর এখানে মেয়ের জন্য একটা ড্রেস তৈরি করেছি। তো এটাতে এখন আমি ফুল, তো মানে সুতা দিয়ে ফুলের কাজ করব। এই জন্য ফুল মানে এঁকে রেখেছি, এখনও সেলাই করা হয়নি ফুলগুলো। তো এটাও ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, যখন ফুল তুলবো তখন আবার ফাইনাল লুকটা দেখিয়ে দেব। তো এই ফাঁকে আমি অফ ক্যামেরায় সমস্ত তরকারি গুছিয়ে তারপর এখানে সব ধুয়ে রেখে দিয়েছি। তো এই যে দেখো, এখানে আজকে পুঁই শাক রান্না করব, আর ডাল দিয়ে সাজনা রান্না করব। তো এখানে সব আমি কুটে একদম ধুয়ে তারপরে রেখেছি, এখন শুধু রান্না বসানোর অপেক্ষা। আর এদিকে যে ভাতটা আমি মানে বসিয়ে দেবো রাইস কুকারে, চালটাও ধুয়ে নিয়েছি। তো এই ফাঁকে আমি তো পাতিলে সব তরকারি দিয়ে দিলাম, আর এখানে এক এক করে সব মশলা মানে অ্যাড করছি। আসলে দুই দুই পাশে আমি তরকারি উঠিয়ে দিয়েছি, দুই চুলায় তরকারি দিয়েছি দুই রকমের, আর একসঙ্গে কিন্তু আমি দুই পাতিলে মশলা অ্যাড করছি। একবার এই পাতিলে হলুদের গুঁড়া দিচ্ছি, আর একবার এই পাতিলে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মানে আর কি কাজটা সেরে নিচ্ছি। যত অল্প সময়ে কাজ করা যায় ততই ভালো, কারণ কাজের তো শেষ থাকে না, একের পর এক কাজ লেগেই থাকে। রান্না বান্না করবো, এরপর কাপড় চোপড় ধোবো, তারপর আরও কিছু বাসন জড়ো হয়েছে সেগুলো মাজবো, এরপর নিজেদের খাওয়া, গোসল, খাওয়া, মানে একটার পর একটার পর নামাজ, এসব মানে আসলে একের পর এক করতে হয়। সে আসলে সময়ই থাকে না, মানে কাজের কোনো শেষ নেই, মানে সকাল থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত চলতেই থাকে কাজ। তো যাই হোক, এই গরমে কিন্তু রান্না করাটাও খুব কষ্ট, তারপরে রান্না করছি। তো এখন আমি সমস্ত মশলা অ্যাড করেছি, এখন তেল দিয়ে দিচ্ছি। আমি একবারে মানে একসঙ্গে সব দিয়ে মানে একটা চচ্চড়ি টাইপের করে নিব, যেহেতু আজকে মাছ আর মাংস কিছুই রান্না করব না, আজকে শুধু এই নিরামিষই রান্না করব। তো এই যে দেখো, আমার সব মশলা অ্যাড করা হয়েছে, এখন আমি পানি দিয়ে আসলে এইগুলো মেখে হাত দিয়ে মেখে দিলে আরও টেস্ট মানে ভালো হয়, কিন্তু আমার এখন ওর অতটা সময় নেই, যার কারণে আমি একবারে পানি দিয়ে দিলাম। এমনি সব একদম মিক্সার হয়ে যাবে ওর ভিতরে। তো এই তো, এই রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি আরও বাকি যে কাজগুলো সেগুলো সেরে নেব। তো সারাদিন এত কাজ করার পরেও শুনতে হয় যে সারাদিন কি করো, সারাদিন কি করো। আসলে মানে ছেলেরা বুঝতেই চায় না যে আসলে মেয়েরা যে সারাদিন বাসায় কি কাজ করে না করে, এটা ওদের মানে কোনো আইডিয়াই নেই। ওরা ভাবে সারাদিন আমরা মনে হয় শুয়ে বসেই সময় কাটাই। তো এরই ফাঁকে দেখো, নুসরাতের বাবা লিচু এনেছিল বাজার থেকে, তো নুসরাত বসে বসে সেই লিচুগুলো খাচ্ছে।
তা ভাবলাম এটাও শেয়ার করি। আর এদিকে আমি হচ্ছে গুড়ের শরবত ভিজিয়ে রেখেছিলাম। তো এইটা আমি এখন খাবো। আর এটার সঙ্গে ইসবগুলের ভুসি একটু মিশিয়ে খাবো। তাতে করে কি শরীর কড়াটা ভালো হয়। আর জানো তো এই ইসবগুলের ভুসিটা হচ্ছে হলো মানে একদম ভিজিয়ে রেখে খাওয়ার থেকে সঙ্গে, সঙ্গে দিয়ে মানে পানির ভিতরে সঙ্গে, সঙ্গে দিয়ে খাওয়াটা কিন্তু উপকার বেশি হয়। অনেকে আছে যে ভিজিয়ে রেখে দেয় একদম, যখন ভিজে একদম ল্যালপা টাইপের হয় তখন খায়। আসলে ওটার থেকে কিন্তু এভাবে খাওয়াটাই অনেক ভালো। তো এরই ফাঁকে বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যদি বেশি পরিমাণে ভালো লেগে থাকে বা মনে করো যে আমাকে সাপোর্ট করবা, আমার ছোট চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো, যেহেতু তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো এই ফাঁকে রান্না করে সব কমপ্লিট করেছি, এই তো সব দেখো। তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা না বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।